এটা হচ্ছে মাহে রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। আরবি 12টি মাস, এক একটি মাসের এক একটি ফজিলত। 12ই রবিউল আউয়াল আমরা অনেক আনন্দ উল্লাস করি। এই রবিউল আউয়াল মাসকে এক একজন এক একটি সিস্টেমের মধ্যে আমরা নিয়ে যাই। তবে আমার কথা হচ্ছে, বিভিন্ন মতামত সমস্ত কিছু খণ্ডন করি, একটি জিনিস আমাদেরকে মেনে নিতে হবে। আমরা অনেকে বলি মিলাদুন নবী, আবার অনেকে বলি সিরাতুন নবী। এটা নিয়ে খুবই গন্ডগোল হয়। সারা বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশ ছাড়া অন্য কোথাও এই ঝামেলাগুলো নেই। একমাত্র আমাদের বাংলাদেশের মধ্যেই এটা বেশি হয়। কেউ বলে সিরাতুন নবী আর কেউ বলে মিলাদুন নবী। তবে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস মোতাবেক সবকিছু প্রমাণ পাই, দুটোই মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। এটা মানতে হবে, মিলাদুন নবীও মানতে হবে, সিরাতুন নবীও মানতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাধ্যমে ইসলামকে এত সহজ করে দিয়েছি আমি, যে ইসলাম আপনার উম্মত, আমার বান্দাদের জন্য আমি প্রেরণ করেছি। এই উম্মতের জন্য, এই বান্দার জন্য এই ইসলামকে আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল ফাখুযুহু, ও নবী, আপনি আমার পক্ষ থেকে যাহা নিয়েছেন সবগুলি আমার বান্দারা পুনকানে পুনকানে পালন করে নিবে। সুবহানাল্লাহ। এগুলো আঁকড়ে ধরতে হবে। ওয়ামা নাহাকুম আনহু, যার মধ্যে নিষেধাজ্ঞা আছে, এই নিষেধাজ্ঞাগুলো মেনে নিতে হবে। সুদ খাওয়া আল্লাহর পক্ষ থেকে, এটা আমাদের জন্য হারাম। এটা কি হারাম? এটা হারাম হিসেবে মানতে হবে। সুদ খাওয়াও কারাম, দেওয়াও কারাম। এই হারামগুলি আমাকে আপনাকে মেনে নিতে হবে। নামাজ 5 ওয়াক্ত আমার উপর আপনার উপরে ফরজ করা হয়েছে, এটা ফরজ হিসেবে মেনে নিতে হবে। নামাজ আদায় করার জন্য, পরিপূর্ণতা অর্জন করার জন্য আদাবুস সালাত হিসাবে আমাকে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। আমি অপবিত্র অবস্থায় নামাজের কাছেই আসতে পারবো না। এই সবগুলি বিধান, নামাজের সিস্টেম, ইকামত দিন, এই সবগুলি হচ্ছে সিরাতুন নবী। সুবহানাল্লাহ। এই যে আমরা বলি, অনেক আমার দিনী ভাইয়েরা বলে আমি সিরাতুন নবী মানি না, এই কোরআনের ভাষা মতো ঈমান থাকবে না। যদিও বা কেউ বলে মিলাদুন নবী মানি না, ওনার ঈমানটা নষ্ট হবে। কেন হবে? আমার নবীর আগমন হয়েছে কোন মাসে? কোন মাসে? মাহে রবিউল আউয়াল মাস। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। এই নবী পৃথিবীর মধ্যে এসেছেন, আল্লাহর কোরআন যেভাবে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ও আমার বান্দারে, আমি নবীকে এমন ভাবে পাঠিয়েছি, এই পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি, তবে আমি এই নবী, শেষ নবী প্রেরণ করেছি তোমাদের উদ্দেশ্যে, রহমত স্বরূপ তোমাদের জন্য প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই রহমত স্বরূপ আমাদের নবী আমাদের কাছে এসেছেন। এই নবী পৃথিবীর মধ্যে আসার কারণে আমরা খুশি না আনন্দ আছি না বেরাজ আছি বলেন তো? খুশি। তাহলে খুশিটাই হচ্ছে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। বুঝে দিয়েছি, বুঝানোর জন্য বলতেছি। আমার নবী পৃথিবীর মধ্যে এসেছেন,
এই আশাটাই আমরা খুশি, সারা বিশ্ব খুশি। এই খুশিটাই হচ্ছে মিলাদুন নবী। খুশি হয়ে আনন্দ উল্লাস হয়ে বসে থাকলে চলবে না। ফাখুযুহু, আপনি ধরতে হবে আমার নবীর পথ, আমার নবীর বিধান, আমার নবীর শিখানো পথ, দেখানো পথ, সবগুলি আমাকে আপনাকে আঁকড়ে ধরতে হবে, এগুলো পালন করতে হবে। খুশিটা হচ্ছে মিলাদুন নবী, আর পালন করা হচ্ছে সিরাতুন নবী। সুবহানাল্লাহ। সবাই বুঝতে পারছেন তো? এই জন্য এ নিয়ে কোনো ঝগড়া হবে না। এটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ঝগড়া হয়। কেউ বলে সিরাতুন নবী, কেউ বলে মিলাদুন নবী। আমি বলি সিরাতুন নবী ও মিলাদুন নবী উভয়টাও মানতে হবে। আপনি আনন্দ উল্লাস করবেন, নবীর শান, নবীর সিরাত, নবীর সিরত ইলমাম সবগুলি আমাদেরকে পালন করে যেতে হবে। এগুলো শিক্ষা বিস্তার করতে হবে। এটাকে বলা হয় সিরাতুন নবী এবং সিরত ইলমাম। এই কথাগুলি এই জন্য বলতেছি, এটা রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। আজকে যদি এই কথাগুলি না বলি, পুরো মাস, সারা মাসেই আমাদের মধ্যে ঝগড়া লেগেই থাকবে। কেউ বলবে সিরাতুন নবী করতেছে, টিটকিরি মারে, আর কেউ বলে মিলাদুন নবী করতেছে, আমরা তাদেরকেও টিটকিরি মারি। টিটকিরি মারে, এগুলো চলবে না। ইসলাম এটা সমর্থন করে নাই। হিংসা এবং সমালোচনা এগুলো সমর্থন করে নাই। আমরা এগুলো করব না। আমাদেরকে মেনে চলতে হবে সিরাতুন নবী ও মিলাদুন নবী উভয়টাও মেনে চলতে হবে, ঠিক না? আপনি, আমি, আমরা যে নামাজ পড়তেছি এটা সিরাতুন নবী। সুবহানাল্লাহ বলে। নামাজের শিক্ষা আমরা করতে পেরেছি নবীর কাছ থেকে। নামাজের সিস্টেম এবং নামাজ কিভাবে আদায় করতে হবে এগুলো সিরত ইলমাম। নবীর সিলসিলায় যে পাগড়ি বেঁধেছি এটা আবার নবীর সুন্নত। এটা কি? নবীর সুন্নত, অর্থাৎ নবীর সিরত। পাঞ্জাবি পরেছি, মিসওয়াক করি, মাথায় টুপি পরি, সবগুলোই সিরত ইলমাম, আবার নবীর সিরত। তাহলে আপনি কি জীবনেও বলতে পারবেন আমি সিরাতুন নবী মানি না? আপনি যদি সিরাতুন নবী মানেন না, ইসলাম সমর্থন করেন না, নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন না, নবীর সুন্নত গুলি মানতে পারবেন না কখনো। এটা যদি আমি বলতে পারি, আপনি বলতে পারেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এগুলো বলা যাবে না কখনো। আর যদি কেউ বলে মিলাদুন নবী মানি না, মিলাদুন নবী শব্দের আবেদনের অর্থ বলেছিলাম আনন্দ হওয়া, উল্লাস হওয়া। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহে রবিউল আউয়াল মাসের মধ্যে আসার কারণে সবাই আনন্দ হয়েছে। সুবহানাল্লাহ। আকাশ পাতাল জমিন পশু পাখি পর্যন্ত আনন্দ হয়ে গেছিল। যেদিন আমার নবীর আবির্ভাব হয়েছে সেদিন পশু পাখি পর্যন্ত আনন্দ উল্লাস করেছে। এমনকি আমার নবীর আপন চাচা আবু লাহাব ইসলামের চরম শত্রু ছিল না? উনিও তো মিলাদুন নবী পালন করেছে। ওই দিন একটি বান্দি আজাদ করে দিয়েছিল, আর অসংখ্য জব করে খাওয়াইছে, মিষ্টি বিতরণ করেছেন। কেন? ভাতিজার আগমন হয়েছে। সুবহানাল্লাহ। আনন্দ উল্লাস সবাই করেছেন। তাহলে এই আবু লাহাব মিলাদুন নবী পালন করার কারণেও একটি দিন সোমবার ওনার কবর আযাব মাফ হয়। সুবহানাল্লাহ বলে। শুধু একটি দিনের জন্য কবর আযাবটা মাফ করে দেওয়া হয়, শুধু মিলাদুন নবী একদিনে পালন করেছে। আমরা অনেকে আসি মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না। মিলাদুন নবী মানি শুধু ওই জন্মদিনটাই পালন করি, আনন্দ উল্লাস করি। আর আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে না, জাহান্নাম অপেক্ষা করবে। কেন? আপনাকে দুটোই পালন করতে হবে, সিরাতুন নবী ও মিলাদুন নবী। সুবহানাল্লাহ। বড় কষ্ট আনবেন না, বিশ্লেষণ করে বুঝে দিয়েছি এজন্য, বোঝার জন্য। আপনি যারা, আমরা আমাদের প্রিয় ভাই যারা বলে সিরাতুন নবী মানি না, সিরাতুন নবী মানি না শব্দের মধ্যে আপনি নামাজ, কোরআন, ইসলাম সবগুলি হচ্ছে সিরত ইলমাম। এগুলো আমার নবীর শিক্ষা। নামাজের তালিম নবীর শিক্ষা,
আপনার সুন্নতি পোশাক, সুন্নতি লিবাস সবগুলি নবীর শিক্ষা। আমাকে আপনাকে সবগুলি মেনে চলতে হবে, পালন করতে হবে। তাহলে আমরা বলতে পারবো আমি প্রকৃতপক্ষে মুসলমান এবং ঈমানদার, নবীর আশিক রাসূল। আশিক রাসূল বললে চলবে না, নবীর আশিক যদি হতে হয় নবীর সমস্ত সুন্নতগুলি পালন করতে হবে, সমস্ত সিস্টেমগুলি মেনে চলতে হবে এবং শরীয়তের বিধানগুলি মেনে চলতে হবে। আমরা এমন আশিক, ওই যেগুলো সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, কোন খাবার তবরুক বিতরণ করা সুন্নত, এই সুন্নতগুলি নিয়ে ব্যস্ত আছি। নামাজ যে ফরজ এটা আমাদের খেয়াল নেই। আমার উপর আপনার উপর যে নামাজ ফরজ, দিন প্রতিষ্ঠিত করা ফরজ, এটা আমাদের কোনো খেয়াল নেই। এই দিন এবং ইসলাম এটা আল্লাহর প্রেরিত ধর্ম। এই ধর্মের উপর অটল থাকতে হবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি আদেশ। এটা আমাদের কোনো স্মরণ নেই। আমরা দিন পালন করতে চাই শুধু ওইটা যেই দিনের মধ্যে সহজ রয়েছে, কঠিন কিছু নেই। হক কথা যদি বলতে হয় সেখানে আমি নেই, যদি মিথ্যা কথা বলা যায় সেখানে আমি আছি। এগুলো দিন নয়, এগুলো হচ্ছে বদ্দিন। এগুলো বর্জন করতে হবে। আপনাকে সবসময় সর্বদা ন্যায়ের পথে চলতে হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য দুনিয়ার নাজ ও নিয়ামত এবং পরকালের নাজ ও নিয়ামত জান্নাত রেখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবায় ঘোষণা করলেন, কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি জানাই দেন, আমার সমগ্র বান্দাদের উদ্দেশ্যে জানাই দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে সমস্ত বান্দাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সমগ্র জাতির জন্য, শুধু মানব জাতি নয়, পিপিলিকা, পশু পাখি, জীব জন্তু, এই যে সাগরের অসংখ্য মাছ রয়েছেন, আমরা ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা এখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ আমরা শিকার করি। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে আমি এই নদীর মধ্যে 1 লক্ষ টাকার ফোনা ছাড়ছিলাম? পারবে? আওয়াজ নেই কেন? পারবে? পারবে না। এগুলো উৎপন্ন করেন কে? কে উৎপন্ন করেন? আল্লাহ উৎপন্ন করেন। কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদি। আমার সমগ্র জাতির জন্য, সমস্ত সৃষ্টিকুলদের জন্য রিজিকের ব্যবস্থা আমি করি। সুবহানাল্লাহ। এই মাছ মৎস্য শিকার করেন, ওখান থেকে আমাদের রিজিক, আমাদের ইনকামের ফল সবগুলোই ব্যবস্থা হয়। এই 3 মাস ব্যবসা করে 1 বছরে চলার ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে প্রমাণ করেছেন 8টি নিয়মে আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কয়টি নিয়ম? কয়টি নিয়ম? 8টি নিয়ম। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইখওয়ানি, ইন যাকারতুমুহু বিল ইবাদাতি যাকারাকুম বিল ইফাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 1 নম্বরের মধ্যে চাইতে হবে আমাদেরকে ইবাদতের মাধ্যমে যদি আল্লাহর কাছে আমরা স্মরণ করি, আল্লাহকে স্মরণ করি, তিনি আমাদেরকে অনেক নিয়ামত দ্বারা স্মরণ করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কিসের মাধ্যমে স্মরণ করতে হবে আল্লাহকে? ইবাদত। কিসের মাধ্যমে? ইবাদত তো আমরা করতেই পারি না। শুধু বলেন হুজুর একটু দোয়া করেন, বেশি অভাবে আছি। হুজুরের কোনো কিছু নাই। হুজুর কোন দিকে পালাবে সেই পথ খুঁজে পাবো না কিয়ামতের মানব মধ্যে। সবাই চিন্তা করবো ইয়া নাফসি ইয়া নাফসি। আপনার রিজিকের ব্যবস্থার জন্য নবীর পক্ষ থেকে মেসেজ হচ্ছে, আপনাকে শিখিয়ে দিয়ে দিলেন, ওয়াইন যাকারতুমুহু বিল ইবাদাতি যাকারাকুম বিল ইফাদা। আপনি যদি আল্লাহকে সর্বদা সবসময় ইবাদতের মাধ্যমে স্মরণ করতে পারেন,
আল্লাহ আপনাকে দুনিয়ার নিয়ামত, পরকালের নিয়ামত, আখিরাতের নিয়ামত, সব নিয়ামত দ্বারা আপনাকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। রিজিকে বরকত দিবে, শরীরে সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়াইন যাকারতুমুহু বিশুকরি যাকারাকুম বিজিয়াদা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুকরের মাধ্যমে, শুকরিয়ার মাধ্যমে স্মরণ করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অধিক দানে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। যে কোনো নিয়ামত ভোগ করার পরে শুকরিয়া আদায় করবেন। কার? কার? আল্লাহর শুকর আদায় করবেন। আমরা খাই, কিছু ফেলাই দিই। এই সাগরের মাছ মানুষ খেয়ে কোনো উপায় নেই। মানুষ খেয়ে, আমার নিজস্ব চক্ষে দেখা, বস্তায় বস্তায় মাছ, বস্তায় বস্তায় মাছ উঠেছে, শুকর করে নাই। করেছেন? আওয়াজ করেন, শুকর করেছে? আওয়াজ নেই কেন? কষ্ট পাবেন না, এগুলা নিজের চোখে দেখছি, এই জন্য বলতেছি। আপনারা শুকর করেন নাই, অপচয় করেছেন, পথকারে নিক্ষেপ করেছেন। এলাকায় অনেক গরিব লোক ছিল, অসহায় লোক ছিল, তাদের দিতে পারতেন। কিছু মাছ নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছেন কেন? এগুলো রিজিক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এখান থেকে ইনকাম করে টাকা অর্জন করেছেন, ওই টাকা আপনি মসজিদে দান করতে পারতেন, এতিম পরিবারকে দিতে পারতেন। এই টাকা দিয়ে আপনার নেশা, নাচ, গান, ফেকেস, দাহিয়াপনা, উলঙ্গপনা সবগুলোই আপনারা এখানে করেছেন। আমার নিজস্ব চক্ষু দেখা এগুলো। এখন মাছ ধরে খামতেছেন, মাছ নাই হুজুর, এগুলো আমার আফসোস লাগে না। কেন? আমরা অপচয় করেছি, এগুলো চলে গেছে। এই জন্য আল্লাহর কোরআন, আল্লাহ নবীর হাদিসে বলেছেন, ওয়াইন যাকারতুমুহু বিশুকরি যাকারাকুম বিজিয়াদা। আপনি যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেন, আল্লাহ আপনাকে ওই রিজিকগুলো বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আমরা শুকর করি নাই। 2 নম্বর কারণ গেল। ওয়াইন 3 নম্বর কারণ হচ্ছে ওয়াইন যাকারতুমুহু বিত্তাআহ যাকারাকুম ইনদা কিয়ামিস সাআহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমরা আল্লাহকে অনুগত্যের মাধ্যমে স্মরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অসংখ্য আমাদের নিয়ামত দ্বারা এই স্মরণ করবেন। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে অসংখ্য বিপদ থেকে, বলা মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য, করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, একটি এই উদ্ধার করার জন্য ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের উপরে যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, বিশেষ করে কিয়ামত দিবস, কিয়ামতের দিন আমরা আল্লাহকে যদি বিত্তাআতি যাকারাকুম ইনদাল কিয়ামা, যদি আল্লাহকে আমরা অনুগত্যের দ্বারা, অনুগত্যের সহিত স্মরণ করি, আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন বিশাল মুসিবতের সময় আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এর পরবর্তী হচ্ছে 3 নম্বর, ওয়াইন যাকারতুমুহু বিন-নাদামাতি যাকারাকুম বিল-কারামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সমস্ত বান্দাদেরকে এমন একটি বিপদের মধ্যে স্মরণ করবেন, যদি আমরা অনুশোচনার সহিত, অনুগ্রহের সহিত, নম্রতা, ভদ্রতার সহিত আল্লাহকে স্মরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন জায়গার মধ্যে স্মরণ করবেন, কিয়ামতের দিন কঠিন মুসিবত হবে, বিপদ হবে, বিচার যখন সংঘটিত হবে, আমরা কোন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াই কথা বলতে পারবো না। সেদিন আমাদেরকে কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সবকিছু নাযিল করেছেন এই পৃথিবীর মধ্যে, অথচ আমরা মনে করি সবগুলোই আমার ভাইয়ের হক সেটাও আমার বোনের হক সেটাও আমার, এবং আমার প্রতিবেশীর হক সেটাও আমার। সবগুলোই আমার করতে করতে আমার নিজেরটাও পর্যন্ত শেষ হয়ে গেল, আমার এরপরও চিন্তা নেই। এর পরবর্তী হচ্ছে ওয়াইন যাকারতুমুহু বিমা'রাফাতিহি যাকারাকুম বিমাগফিরাতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন ভাবে স্মরণ করেন অনুশোচনার সহিত ভদ্রতার সহিত আল্লাহকে সবসময় স্মরণ করবেন, স্মরণ রাখবেন মনের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে অনুদান দ্বারা, বিশাল অনুদান দ্বারা স্মরণ করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারতুমুহু বিত্তাআতি যাকারাকুম বিল আতা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কোন বান্দা আল্লাহকে স্মরণ করেন বিশাল দোয়ার মাধ্যমে, আনুষ্ঠানিকভাবে আল্লাহকে স্মরণ করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে এমন ভাবে স্মরণ করবেন, বিশাল অনুদান, বিশাল পুরস্কারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করবেন। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে দেখা যায় হঠাৎ একটি বিশাল আপনার জন্য অফার হয়ে যায়, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক অথবা আপনার কর্মস্থলে হোক। কর্মস্থলের মধ্যে আপনার জন্য একটা বিশাল অফার চলে আসে, কারো প্রমোশন হয় অথবা কারো একটি বিশাল অঙ্কের টাকা হয়, এমন হয়। ঠিক ব্যবসায়িক ক্ষেত্রেও একইভাবে আপনি কতগুলো মাল ক্রয় করেছেন, এই মালগুলি ক্রয় করেছেন, আপনার কৃতকর্ম কার্যকলাপগুলি করেছেন, আল্লাহকে স্মরণ করে করেছেন। অনেক ব্যয় আছে, কোনো ব্যবসায় যদি হাত দেয় 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে এটা করার চেষ্টা করে। ঠিক তদরূপ ওদের ক্ষেত্রে এই হাদিসের মধ্যে টেনে বলা হয়েছে এমন একটি উপকার, এমন ভাবে একটি প্রতিদান আপনার জন্য আসবে আল্লাহর পক্ষ থেকে, আপনি বুঝতেই পারবেন না, বিশাল প্রকারের একটি সারপ্রাইজ আপনার হয়ে যাবে। এখানেও দেখা যায় অসংখ্য মাঝি বলল ভাইয়েরা বিশাল আকারের বড় বড় মাছ পায়, বড় মাছ। এটাও আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা পুরস্কার, উত্তম পুরস্কার। আপনি বুঝতেই পারবেন না কখন কোন দিক থেকে আসবে। এর পরবর্তী বলতেছেন ওয়াইন যাকারতুমুহুম বিল লিসান যাকারাকুম বিল লিসান। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা এই জিহ্বার দ্বারা স্মরণ করি, মুখের মাধ্যমে তাকে স্মরণ করি, তিনি আমাদেরকে এমন ভাবে স্মরণ করবেন, অনুগ্রহ দ্বারা স্মরণ করবেন। সুবহানাল্লাহ। অনুগ্রহ অর্থাৎ আমরা যে কোনো জায়গায় যাই, কোনো কাজের জন্য হোক, চাকরির জন্য হোক, ব্যবসায়িক কাজে হোক, ব্যক্তিগত কাজে হোক, মামলা মোকদ্দমায় হোক, হঠাৎ আপনার কোনো কারণ ছাড়াই একটা জিনিস হয়ে যায়, আপনি সাকসেস। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে, আল্লাহকে স্মরণ করে যদি আমরা যেতে চাই, সবসময় মুখের দ্বারা, জিহ্বার দ্বারা, অর্থাৎ আপনি হাঁটতে চলতে, অনেক আল্লাহর বান্দা আছে জিকির করে, তাসবিহ পড়ে, আল্লাহকে স্মরণ করে বারবার, অনেক বান্দা আছে ওইরকম। ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে এক জায়গায় স্মরণ করবেন, আপনার এই স্মরণটাই হচ্ছে আপনার জন্য বিশাল একটা সারপ্রাইজ। সুবহানাল্লাহ। ওয়াইন যাকারতুমুহু বিল জিনান যাকারাকুম বিমিশাহাদাতিল আয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা অন্তর দ্বারা স্মরণ করি, তিনি আমাদেরকে এমন ভাবে স্মরণ করবেন, যে স্মরণটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং গোপন রেখে দিয়েছেন। বিল জিনান যাকারাকুম বিল মুশাহাদাহ, অর্থাৎ চাক্ষুষ দর্শন। এমন কতগুলি আমরা প্রমাণ পাই কোন কাজের ক্ষেত্রে, চাক্ষুষ প্রমাণ বলি। এই কাজটা, এই ঘটনাটা চাক্ষুষ প্রমাণ, আমি স্বচক্ষে দেখেছি। একটা এরকম প্রবাদ বাক্য আছে, ঘটনাস্থলে যদি কেউ থাকে, এই ঘটনাটা আমি স্বচক্ষে দেখেছি, এটা বলতে পারে। যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা এমন ভাবে স্মরণ করি, প্রতিটি কাজে কর্মে সবখানে হাজির নাজির মনে করি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরিন, আল্লাহু শাহিদিন, আল্লাহু মাঈদ, এইভাবে যদি আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সব জায়গায় ওরকম ভাবে স্মরণ করবেন। প্রতিটি কাজে, প্রতিটি আফদে, প্রতিটি বিপদে, প্রতিটি নিয়ামতে, আপনার পরিবার, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, সবখানে আল্লাহর রহমতের দৃষ্টি থাকবে সেখানে। সুবহানাল্লাহ।
এর পরবর্তী হচ্ছে ওয়াইন যাকারতুমুহু বিল আরকান যাকারাকুম ইনদাল মিজান। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যদি আমল দ্বারা স্মরণ করি, আমলের মাধ্যমে স্মরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিজানের কাছে, মিজানের পাল্লা, যেখানে ওজন, আপনার ওজন দেওয়া হবে, আমলের ওজন, ভালো এবং মন্দ, আপনার খারাপের ওজনটা বাড়ি হয়ে গেল, গুনার পাল্লাটা বাড়ি বেশি হয়ে গেল, একটু আল্লাহর রহমতের দৃষ্টি সেখানে যদি তাকায়, আপনার নেকির পাল্লাটা এমন ভাবে ওজন হয়ে যাবে, গুনার পাল্টা উঠে যাবে। সুবহানাল্লাহ। এটা কখন হবে? ওয়াইন যাকারতুমুহু বিল আরকান যাকারাকুম ইনদাল মিজান। যদি আমরা আল্লাহকে আমলের মাধ্যমে স্মরণ করি, আমল, আমরা অনেকে আমল করি, নামাজের পরে তাসবিহ পড়েন, যদি ওটা একটা আমল। অনেকে ভাত খাওয়ার পরে মোনাজাত করি, বা অনেকে করি না। অনেকে কিছু খায়, কিছু রেখে দিই। ঠিক প্রতিটি কাজের ক্ষেত্রে আপনার যানবাহন ওঠার সময় প্রত্যেকদিন দোয়া পড়েন, রাস্তায় হাঁটার সময় দোয়া পড়েন, সিঁড়ির ধাপ যখন উপরের দিকে উঠবেন তখন আপনার মনে মনে স্মরণ করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ। উপরের দিকে ওঠার সময় পড়তে হয়। আর নিচের দিকে যখন নামবেন, সিঁড়ির থেকে উপরের তলা উঠতে আল্লাহু আকবার, নিচের তলার দিকে যেতে সময় সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হামদান কাসীরা। আপনি নিচের দিকে নামতে সময় সেটা পড়ে, এটা একটি আমল। আপনি উপর উল্টোটাই করলেন হবে, নিচের দিকে লামাটাও করলেন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আমল। আর যেই বান্দা নাকি এই প্রতিটি কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, সব জায়গায় এই আমলগুলি করবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে স্মরণ করবেন মিজানের পাল্লায়। সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় যখন আপনার নেকি এবং খারাপ সবকিছু দেওয়া হবে, ওই আমলগুলি দিয়ে সেখানে ভালোর দিকে এমন ভাবে দিয়ে দিবেন, আপনার আমলটা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে কিন্তু অনেক কথা বলেছি, বিশেষ কথা হচ্ছে একটি, প্রথম যেটা বলেছিলাম সেটা, এটা হচ্ছে বিশেষ কথা। এটা রবিউল আউয়াল মাস। এটা কি মাস? মাহে রবিউল আউয়াল মাস, আমার নবীর জন্মের মাস, জন্মের মাস এবং মৃত্যুর মাস, ওয়াফাত হওয়ার মাস। যার কারণে আমরা এই রবিউল আউয়াল মাসকে খুবই গুরুত্ব দিই, এমন ভাবে গুরুত্ব দিই, এই গুরুত্বটা কারো জন্য বিপদ হয়ে যায়, কারো জন্য নিয়ামত হয়ে যায়। সর্বপ্রথম আমার আপনার প্রত্যেকের দায়িত্ব হবে ঈমান। ঈমান যদি মজবুত রাখতে পারি, আমল শক্ত হবে। সুবহানাল্লাহ বলে। ঈমান যদি মজবুত থাকে, আমল কি হবে? শক্ত হবে। ঈমান দুর্বল করে জীবনও আমল শক্ত করতে পারবেন না, কারণ আপনার ঈমান দুর্বল। ঈমানের মধ্যে আনতে হবে যে ওমা আতাকুমুর রাসূলু, ওটা আল্লাহর কোরআনের কথা, ফাখুযুহু, নবীর পক্ষ থেকে যেগুলো আমরা পেয়েছি সবগুলোই আল্লাহর কাছ থেকে এনেছেন। সুবহানাল্লাহ। ওগুলো তোমরা আঁকড়ে ধরো, ফাখুযুহু, আঁকড়ে ধরো, ওগুলো পালন করো। নামাজ করতে গিয়ে পেয়েছি, নামাজ করতে গিয়ে পেয়েছি আল্লাহর কাছ থেকে। মেরাজ নবীর মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য নামাজ প্রেরণ করা হয়েছে। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত, সারপ্রাইজ। কোরআন করতে গিয়ে পেয়েছি আল্লাহর কোরআন, আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, নবীর মাধ্যমে পেয়েছি। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ফাখুযুহু, ওগুলো আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম, ওই কাজগুলো কখনো করিও না যেগুলো আমার নবী নিষেধ করেছে। সুতরাং এই মাসের মধ্যে আমাদের পালন করতে হবে সিরাতুন নবী ও মিলাদুন নবী। কয়টা পালন করতে হবে? সিরাতুন নবী মানে কি? নবীর সিরত। নবীর কি? সিরাতুন নবী মানে কি? নবীর সিরত। এই যে টুপি পরেছি, পাগড়ি বেঁধেছি, এটা নবীর সিরত।
নবীর সুন্নত মানে সিরত। নামাজ পড়তেছি, এটা কার সিরত? নবীর সিরত। যদি আমি বলি আমি সিরতুল নবী মানি না, বুঝেই বললাম, ঈমান থাকবে? বলেন, সিরতুল নবী মানি না যদি বলতে চাই, সেখানে আমি নামাজ মানি না, কোরআন মানি না, ইহকাল মানি না, পরকাল মানি না, কোনো কিছু মানি না। এই নবীর সুন্নত, দাড়ি, এগুলো সিরত। এজন্য স্মৃতি এবং সিরত, সিরত আরবি শব্দ, স্মৃতি হচ্ছে বাংলা শব্দ। আমরা সবাইতে বলি স্মৃতি স্মরণ, অনুষ্ঠান করি, প্রোগ্রাম করি, স্মৃতি স্মরণ, এক একজনের নামে একটি স্মৃতি স্মরণ। আবার নবীর নামে স্মৃতি স্মরণ হচ্ছে আল কোরআন। কোরআন হচ্ছে ইসলামের সংবিধান, ঠিক না? এই কোরআন হচ্ছে একমাত্র ইসলামের সংবিধান। কোরআন যদি আমরা মানতে চাই, সিরাতুন নবী মানতে হবে।